আজকে গলা ব্যথা নিয়ে আলোচনা করব। তবে আমি যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও ডক্টর নই, প্রাইভেটে বায়োকেমিক মেডিসিনের ডিপ্লোমা করেছি, তাই আমার নিজের নয়, যারা হোমিওপ্যাথির দিকপাল, শ্রদ্ধেয়, প্রণম্য এমন কয়েকজনের গলা ব্যথা নিয়ে বক্তব্য জানাবো। সঙ্গে নিজের সামান্য অভিজ্ঞতাও জানাবো। যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন তাদের কাজে লাগতে পারে। হোমিওপ্যাথি বিষয়ে অভিজ্ঞতা না থাকলে আপনার ডাক্তারবাবুর পরামর্শ মতন চলবেন, নিজে নিজে ওষুধ খেতে যাবেন না। ফ্যারিংটন তার ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকাতে বলছেন বেলেডোনা প্রডিউসেস ইনফ্লামেশন অফ থ্রোট, পেজ নাম্বার 412। বেলেডোনার টাং ইজ ইউজুয়ালি ব্রাইট রেড। এটা আমরা জানি যে বেলেডোনার জিভ লাল হয় এবং গলার ইনফ্লামেশন তৈরি করে বেলেডোনা। তিনি আরও বলছেন টনসিলস, particularly the right one enlarged with a tendency of the disease to extend towards the left. বেলেডোনায় যে টনসিল গলার থাকে সেটা প্রথমে ডান দিকে এফেক্টেড হয় এবং তারপরে আস্তে আস্তে বাঁ দিকে যায়। অনেক মেডিসিন আছে যাদের বাঁ দিকে আগে এফেক্টেড হয়, ডান দিকে যায়। বেলেডোনারটা ডান দিক থেকে বাঁ দিকে যায়। তিনি আরও বলছেন ডিপথেরিয়া বা মেমব্রেনাস ক্রুপ যে লক্ষণ, সেখানে ব্লাড পয়জনিং হয় যার সাথে বেলেডোনা লক্ষণের কোনো মিল নেই। ডিপথেরিয়া একটা আলাদা ডিজিজ, যে ডিজিজে গলার মধ্যে একটা মেমব্রেন তৈরি হয়। বেলেডোনায় কিন্তু সেই ধরনের সিমটম থাকে না, শুধুই ইনফ্লামেশন, রেডনেস, সোয়েলিং, পেন এগুলো থাকে। তাই তিনি বলছেন when belladonna is administered in diphtheria it must be indicated on other symptoms than those belonging to the মেমব্রেন। বেলেডোনার সিমটম থাকলেই বেলেডোনা দিতে হবে, না হলে বেলেডোনা দেওয়া যাবে না। শুধু ডিপথেরিয়া থাকলে, ডিপথেরিয়া সিমটম থাকলে কিন্তু বেলেডোনা তার ওষুধ নয়। তিনি বলছেন যে এপিস ইজ এ ম্যাগনিফিসেন্ট রেমেডি ইন ডিপথেরিয়া। ডিপথেরিয়ার ক্ষেত্রে অনেক মেডিসিন আছে, তার মধ্যে এপিসও একটা অন্যতম মেডিসিন, খুব ভালো কাজ করে। যদিও অন্য প্রসঙ্গে ফ্যারিংটন এক জায়গায় বলছেন যে রেঞ্জ অফ অ্যাকশন অফ বেলেডোনা ইজ অ্যাট অ্যান এন্ড ওয়েন দ্যাট অফ এপিস বিগিনস, পেজ নাম্বার 105। অর্থাৎ কোনো পেশেন্টকে, ধরা যাক বেলেডোনা চলছে, কোনো পেশেন্টকে দেওয়া হয়েছে কোনো অনেক সিমটম দেখে, বেলেডোনার কাজ শেষ হয়ে গেছে, তারপরে যদি এপিসের সিমটম থাকে তখন কিন্তু এপিস খুব ভালো কাজ করে। তবে সতর্কতা হিসাবে তিনি এক জায়গায় বলছেন যে প্রেগন্যান্সি পিরিয়ড যদি কারো চলতে থাকে সেখানে এপিস সাবধানে দেওয়া উচিত, কারণ লো পোটেন্সিতে বারবার ফ্রিকোয়েন্ট ডোজে যদি এপিস দেওয়া হয় তাহলে মিসক্যারেজ হতে পারে, পেজ নাম্বার 112। আর আমি নিজে একটা পেশেন্টকে বেলেডোনা দেওয়ার পরে এপিসের সিমটম আসা, এপিস দিয়ে খুব ভালো ফল পাচ্ছি। আপনারা জানেন যে এপিসের ক্ষেত্রে থার্স্টলেস থাকে, এপিস হট পেশেন্ট হয়, ইউরিন কম হয়, স্ট্রুমাস কনস্টিটিউশন থাকে, অর্থাৎ থাইরয়েড সংক্রান্ত প্রবলেম থাকলে এপিস ভালো কাজ করে। গলা ব্যথার প্রসঙ্গে ফিরে আসি। গলা ব্যথায় when in spite of exhibition of belladonna পাস ফর্মস ইন দ্য টনসিল, আপনি বেলেডোনা দিলেন তারপরেও কোনো কারণে যদি টনসিলে পুষ তৈরি হয়ে যায়, পেকে যায়, সাপুরেট করে, সেক্ষেত্রে তিনি বলছেন যে অ্যাজ ইন্ডিকেটেড, কীভাবে বোঝা যাবে না, অ্যাজ ইন্ডিকেটেড বাই দ্য রিগর্স অর চিলস অ্যান্ড বাই শার্প ল্যান্সিনেটিং পেইনস উইথ থ্রবিং ইউ শুড চেঞ্জ ফ্রম দ্যাট রেমেডি, মানে ফ্রম বেলেডোনা থেকে ইউ হ্যাভ টু চেঞ্জ টু হিপার। যদি দেখা যায় যে খুব কাঁপুনি দিয়ে জ্বর আসছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত শীত লাগছে, প্রচণ্ড ব্যথা করছে, তাহলে যদি তখন বেলেডোনায় আর না থেকে হিপারে চেঞ্জ করে দিতে তিনি বলছেন। আরেকটা জিনিস তিনি বলছেন যে ইউ শুড চেঞ্জ টু মার্কুরিয়াস ই পাস হ্যাজ অলরেডি ফর্মড, পাস তৈরি হয়েই এসছে পেশেন্ট, সেক্ষেত্রে তিনি হিপার না দিয়ে মার্কারি দেওয়ার কথা বলছেন। কিন্তু তিনি আরও সাবধান করেছেন যে প্রথমেই মার্কুরিয়াস দিয়ে দিলে কিন্তু অসুখ সারতে দেরি হবে। কখনো কখনো কি হয়, ওই অ্যাবসেস যেটা হয়েছে গলায়, অ্যাবসেস মানে সেই লাম্প যেটা তৈরি হয়েছে, যেটা পেইনফুল, ইনফ্লেমড, সোলেন, সেই লাম্পসে সারানোর জন্য সাইলেশিয়ারও দরকার হয়।
আবার তিনি আরও বলছেন কখনো কখনো কয়েক ডোজ সালফার বা ফ্লুরিক অ্যাসিডেরও দরকার হতে পারে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে সাইলেশিয়া আপনি মার্সল দিয়েছেন, কিন্তু সাইলেশিয়া মার্সলের পরে কিন্তু ভালো কাজ করবে না বা ইনিমিক্যাল রিলেশন তাদের, তাই সেটা বুঝে শুনে অবশ্যই দেওয়া উচিত। যদিও ইবি ন্যাশ তার লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিকে এক জায়গায় বলেছেন, আই ডু নট বিলিভ ইন দ্য সো কল্ড ইনকম্প্যাটিবলস as some do. I should give causticum after phosphorus, silesia after mercury, rustux after epismen. উনি if I found indicated, যদি ইন্ডিকেশন থাকে তাহলে উনি এপিসের পরে রাস্টাস, সাইলেশিয়ার পরে মার্সল, ফসফরাসের পরে কস্টিকাম এগুলো দিতে রাজি থাকেন। ইবি ন্যাশ বলছেন, যদিও বেশিরভাগ রাইটারই কিন্তু এর বিপক্ষে লিখে গেছেন। এলেনও বলেছেন এক জায়গায় যে মার্সল শুড নট বি গিভেন বিফোর অর আফটার সাইলেশিয়া, পেজ নাম্বার 260। এলেন স্কিনোটের যে ভার্সানটা আমার কাছে আছে তার 260 নম্বর পেজে বলা আছে। এবার ন্যাশের কথায় আসি। ন্যাশ বলছেন, বেলেডোনার পেইন অ্যাপিয়ার সাডেনলি অ্যান্ড আফটার এ হোয়াইল ডিসঅ্যাপিয়ার অ্যাজ সাডেনলি অ্যাজ দে কাম। এটা আমরা জানি যে বেলেডোনার ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, যেমন ম্যাকফসের ক্ষেত্রেও হয়। আর স্কিন ভেরি রেড, স্কিন বেলেডোনার খুব শুধু রেডই নয়, স্কিন রেড অ্যান্ড হট, আর বার্নস দ্য হ্যান্ড টাচিং ইট। যদি আপনি বেলেডোনা পেশেন্টের গায়ে হাত দেন মনে হয় ছ্যাঁকা লাগার মতো লাগছে, বাট সোয়েটস অন কভার্ড পার্ট। এটা একটা পিকুলিয়ার সিমটম বেলেডোনার ক্ষেত্রে, যে কভার্ড শরীর যে জায়গায় আবৃত আছে সেই জায়গায় ঘাম বেশি হয়। আমরা জানি যে থুজা কিন্তু ঠিক অপোজিট, আনকভার্ড পার্টের থুজার ঘাম হয়। আরও আছে স্যাম্বুকাস, যেরকম রাত্রে যখন ঘুমায় তখন ড্রাই হিট, যখন জাগে তখন ঘাম হয়। আবার কোনিয়ামের ক্ষেত্রে উল্টো, যখনই চোখ বুজে ঘুমায় তখন তার ঘাম হয়। এরকম ঘামের সম্বন্ধে অনেক পিকুলিয়ারিটি আছে বিভিন্ন পেশেন্টের। অ্যাকোনাইটের মতো বেলেডোনাও কিন্তু টনসিল সোয়েল আফটার রাইডিং ইন এ কোল্ড উইন্ড, পেজ নাম্বার 100। অর্থাৎ ঠান্ডা হাওয়ায় ঘুরে এলে, ঠান্ডা হাওয়ায় গাড়িতে গেলে আসলে অ্যাকোনাইটের যেরকম ঠান্ডা লেগে যায় টনসিল ফুলে, বেলেডোনার ক্ষেত্রেও তাই হয়। বেলেডোনা পেশেন্টস স্লিপি বাট ক্যানট স্লিপ, মর্নিং ডিউরিং স্লিপ, পেজ নাম্বার 105 ন্যাশের। অর্থাৎ বেলেডোনা পেশেন্টের ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না, ঘুমাচ্ছে ঘুমের মধ্যে। এই জাতীয় সিমটমগুলো বেলেডোনার আছে। স্লিপি বাট ক্যানট স্লিপ এরকম আরও অনেক ওষুধে আছে, যেমন ক্যামোমিলায় আছে, কস্টিকামে আছে, ওপিয়ামে আছে। বিভিন্ন আদার সিমটম দেখে এগুলো ঠিক করতে হয়। এলেন বলছেন, ফাইটোলক্কার সোর থ্রোট of a dark red color, uvula large, dropsical, almost translucent. ফাইটোলক্কার ক্ষেত্রে এটাও একটা সোর থ্রোটের ভালো ওষুধ। এটা বলছে এর ক্ষেত্রেও এরকম ডার্ক রেড হয়ে যায়। আলজিপটা ডার্ক রেড কালার, ইভিউলা লার্জ, বড় হয়ে যায়, ড্রপসিকাল হয়, ফুলে ওঠে, অলমোস্ট ট্রান্সলুসেন্ট, স্বচ্ছ প্রায় হয়ে যায়। ক্যালিবাই এবং রাস্টাসের ক্ষেত্রে এই সিমটম দেখা যায়। এ প্রসঙ্গে বলি, ক্লার্ক ফাইটোলক্কার বিবরণ দিতে গিয়ে এক জায়গায় বলছেন, ইন এ পেশেন্ট টেকিং ফাইটোলক্কা 30 ফর সোর থ্রোট, দেয়ার ওয়াজ প্রবলেম ইন লেফট ব্রেস্ট হুইচ ওয়াজ রিলিভড বাই রাবিং উইথ ক্যাম্ফার্ড অয়েল। কোনো একটা রুগীকে ফাইটোলক্কা 30 দিয়ে ট্রিটমেন্ট করাকালীন তার হঠাৎ লেফট ব্রেস্ট বা দিকের বুকে কিন্তু অস্বস্তি শুরু হয়েছিল এবং সেটা কর্পূর তেল রাবিং ঘষে ঠিক হয়েছিল। এমনিতে ফাইটোলক্কা ইজ অ্যান্টিডোটেড বাই ডালকামারা, বেলেডোনা, ওপিয়াম। তো বলে রাখলাম এখানে যে ফাইটোলক্কাকে অ্যান্টিডোট করা যায় বেলেডোনা, ওপিয়াম বা ডালকামারা দিয়ে। এসব জিনিস জেনে রাখা ভালো, একের সময় কাজে লেগে যায়। অ্যালেন বলছেন, ফাইটোলক্কা অকুপাইজ এ পজিশন বিটুইন ব্রায়োনিয়া অ্যান্ড রাস্টক্স। এটাও আমরা জানি যে বেশ কিছু সিমটম ফাইটোলক্কার মধ্যে থাকে, যেটা ব্রায়োনিয়ার সিমটম, আবার কিছু সিমটম আছে রাস্টক্সের। তাই জন্য এটাকে বলা হয় যে অকুপাইজ এ পজিশন বিটুইন ব্রায়োনিয়া অ্যান্ড রাস্টক্স। ক্লার্ক বলছেন, ফাইটোলক্কা ফলোজ ব্রায়োনিয়া ওয়েন সাপুরেশন সিমস ইনএভিটেবল। সাপুরেশন বা পুচ টাইপের হচ্ছে, এরকম পরিস্থিতিতে ফাইটোলক্কা ব্রায়োনিয়ার পরে ভালো কাজ করে। ন্যাশের কথায় আসি। ন্যাশ বলছেন, ফাইটোলক্কা ডেকানড্রা ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট ভ্যালুয়েবল রেমেডিস ইন সোর থ্রোট। গলা ব্যথায় ফাইটোলক্কা আমাদের কাছে একটা খুবই উল্লেখযোগ্য ওষুধ।
সেখানে কীরকম হয়, থ্রোট ইনফ্লেম, টনসিল সোয়েলস অ্যান্ড বিকাম ভেরি রেড। ওই একই কথা, এরা অন্যরাও যেটা বলেছেন, খুব লাল হয়ে ওঠে টনসিল অ্যাট ফার্স্ট, প্রথমে লাল হয়, তারপরে কি হয়, হোয়াইট স্পটস অ্যাপিয়ার, সাদা সাদা স্পট দেখা যায়, যেগুলো যদি সেই সময় ওষুধ না পড়ে তাহলে কি হবে, যদি চেক না করা হয় সেই অবস্থায়, তবে ওই স্পটগুলো একসাথে মিশে ডিপথেরিয়া প্যাচের মতো আকার ধারণ করবে এবং ব্যথা তীব্র হবে এবং একদিকে বা দুদিকের কান পর্যন্ত সেই ব্যথা যাবে। 446 পাতায় ন্যাশ কথা বলছেন। তিনি আরও বলছেন, ফাইটোলক্কায় ইরেজিস্টিবল ডিজায়ার বা ইনক্লাইনেশন টু বাইট দ্য টিথ আর গামস টুগেদার থাকে, অর্থাৎ দাঁতে দাঁতে ঘষা, মাড়িতে মাড়িতে ঘষার এইরকম একটা টেন্ডেন্সি ফাইটোলক্কা পেশেন্টের থাকে। এবং এই যে সিমটম দেখে তিনি শুধু গলা ব্যথায় নয়, আরও অনেক অসুখেই ফাইটোলক্কা প্রয়োগ করে ভালো ফল পেয়েছেন। শ্রদ্ধেয় ব্যক্তিদের কথা জানালাম। বাড়িতে কারো গলা ব্যথা হলে আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমেই ফেরাম্পাস 12x, ক্যালিমেট 12x 6 ঘন্টা অন্তর দিই, আর ওসিমাম স্যাংটাং 5-6 ফোঁটা করে 1 কাপ এই কোয়ার্টার কাপ জলে দিয়ে একবার করে খেতে বলি। আর রাতে শোয়ার আগে 1 কাপ জলে 5টা ট্যাবলেট ক্যালিমেট 12x দিয়ে গার্গল করতে বলি। যদি কমতে থাকে তবে ফেরাম্পাস ক্যালিমোরের গ্যাপটা বাড়িয়ে দিই, 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা বা 12 ঘন্টা। আর যদি না কমে তবে চিলি পেশেন্ট হলে ঈষৎ উষ্ণ জলে অল্প লবণ দিয়ে গার্গল করতে বলি দিনে 2-3 বার, আর তার সাথে বেলেডোনা 30 2-3 ডোজ দিয়ে দিই। হট পেশেন্ট হলে 1 কাপ জলে ফাইটোলক্কা ডেকানরা মাদা 10 ফোঁটা দিয়ে দিনে 2 বার গার্গল করতে বলি। না কমলে ফাইটোলক্কা 30 2টো ডোজ দিই। তাও না কমলে অন্য সমস্ত সিমটম নিয়ে আবার নতুন করে সিমটম জোগাড় করে ওষুধ সিলেকশন করতে হয়। বিষয়টি এডুকেশন পারপাসে জানালাম, এটি কোনো মেডিকেল অ্যাডভাইসের বিকল্প নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।